মুক্তিযুদ্ধের ইতিহাস। ইতালি প্রবাসী মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে রোম প্রবাসী বাংলাদেশিরা। 1971-এ রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করা এসব মুক্তিযোদ্ধারা আজ জীবন জীবিকার তাগিদে প্রবাসে। ইতালির বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ মাহতাব হোসেন বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ বৃথা যায়নি। আজকে প্রধানমন্ত্রী, আজকে বিরোধী দলের নেত্রী, আজকের প্রধান সেনাপতি সমস্ত কিছু বাঙালি। এই জন্য আমরা গর্বিত। আজকে বাংলা ভাষা সারা পৃথিবী আন্তর্জাতিক ভাষা হিসাবে প্রতিষ্ঠিত। এই জন্য আমরা সাংবাদিক সমিতি এনআর বিজয় ও বাংলা প্রেস ক্লাব ইতালি আয়োজিত এই সংবর্ধনায় মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, আলী আহমেদ চৌধুরী, রুহুল আমিন ও মুজিবুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন এনআর বিজয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু। এছাড়া সাউথ ইস্ট মানি এক্সচেঞ্জ কোম্পানি মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট প্রদান করে। এখানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কারও বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম সুমনের পরিচালনায় ইতালীয় নাগরিক নাদিয়া সহ উপস্থিত মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের গল্প শোনান শিশুদের। বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই সংবর্ধনায় আতিয়া রসুল কিটন, আমিনুর রহমান ভূঁইয়া, আব্দুর রশিদ ছাড়াও বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক শাওন আহমেদ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত মুক্তিযোদ্ধারা বলেন, প্রবাসে বড় হওয়া শিশুদের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সম্পর্কে তথ্য জানাতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। হাসান মাহমুদ, এটিএন বাংলা, রোম, ইতালি।